আসসালামু আলাইকুম সবাইকে। তো আমাদের ডিএলডি থিওরির যে হচ্ছে অ্যাসাইনমেন্টটা ছিল সেটার সেট আপটা কীভাবে হচ্ছে আমরা কোয়ার্টস দিতে পারি, তো মেইনলি সেটা নিয়েই আজকের ভিডিওটা করা। তো এখানে একটা জিনিস একটু আগে বলে রাখি, আমাদের এখানে বাই ডিফল্ট কিন্তু মানে মেনশন করা আছে হচ্ছে 8 বিট শিফট রেজিস্টার, মানে আমাদের 8 বিটই নিতে হবে। তো আমি জাস্ট হচ্ছে কিভাবে এই মানে সেট আপটা করে আমি একটু দেখাই দিতেছি। আমি আগে থেকে আঁকে রাখছিলাম, তো এটা একটু দেখাই। এটা একটু এখন একটু ভেজাল মনে হতে পারে, আসলে এটা তেমন একটা ভেজালের কাজও না অতটাও। আমি তো এটাকে উইন্ডোটা একটু আলাদা করে নিই। তো এখন একটু ভালো মতো জিনিসটা দেখা যাইতেছে। সেটা হচ্ছে আমি একটু বলি কিভাবে কি করতে হবে। তো এই যে এগুলা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ কেমনে পাবো আমরা, হচ্ছে এই যে সিম্বল টুলে যে এখানে জাস্ট হচ্ছে ডিএফএফ লিখবো, ডিএফএফ লিখলে ডি ফ্লিপ ফ্লপ চলে আসবে। তো আমরা যেহেতু 8টা বিট মানে 8 বিট শিফট রেজিস্টার বানাইতে বলছে, তো আমাদের এখানে 8টা হচ্ছে এই ডি ফ্লিপ ফ্লপ লাগবে। কারণ আমরা জানি প্রত্যেকটা ডি ফ্লিপ ফ্লপ যে কোনো ফ্লিপ ফ্লপে 1 বিট ডাটা স্টোর করতে পারে। তো আমরা হইতেছে এখানে 8টা ডি ফ্লিপ ফ্লপ নিব। তো দেন যেটা করবো আমরা হচ্ছে 3টা ইনপুট নিব। নর্মাল ইনপুট আমরা যেরকম নিতাম এই ইনপুট, এখান থেকে 3টা ইনপুট নিব। একটা হচ্ছে ক্লক পালস সিএল কে লিখবো, আর একটা ক্লিয়ার, আর একটা হচ্ছে ডি ইন। তো এখানে যেটা হবে সেটা হইতেছে প্রথম ডি ইন যে হচ্ছে প্রথম ফ্লিপ ফ্লপের যে ডি, সেই ডিতে লাগবে। এরপর একের কিউ দুইয়ের ডিতে, দুইয়ের কিউ তিনের ডিতে, তিনের কিউ বের হয়ে ঢুকবে হচ্ছে চারের ডিতে, চারের কিউ পাঁচের ডিতে, এভাবে হচ্ছে যাবে। মানে প্রথমটার ডিতে হচ্ছে ডি ইনটা ঢুকবে, আর বাকি সবগুলার ডিতে হচ্ছে আগেরটার কিউটা ঢুকবে। তো এটা হইতেছে প্রথম কাজ। এরপরে আমরা যেটা করব, এই যে উপরের সবগুলোর উপরে পিআরএন আছে, তো এই 8টা পিআরএনকে আমরা একটা ভিসিসির সাথে কানেক্ট করে দেবো। এই যে একটা কমন ভিসিসি, এই যে এই ভিসিসিটা দেখাই, এই যে এই ভিসিসি, এই ভিসিসির সাথে কিন্তু এই সবগুলার হচ্ছে যে পিআরএন সেগুলা কানেক্টেড। আচ্ছা, এবার আসি আরেকটা কি জিনিস। এই যে ক্লিয়ারের যে হচ্ছে ইনপুটটা, এই ক্লিয়ারের ইনপুটটা হইতেছে আমরা এটাকেও একটা আগেরটার ভিসিসির মতো, ভিসিসি যেমন একটা কমন পয়েন্ট বানায় আর সবগুলা পিআরএনে হচ্ছে আমরা মানে কানেক্ট করে দিছিলাম, সেম সেরকম এই ক্লিয়ার যে ইনপুট যে আছে, ক্লিয়ার লেখা ইনপুটটা, এটাকেও আমরা হচ্ছে কমনলি সবগুলার সিএলআরএন এ হচ্ছে আমরা এখানে কানেক্ট করে দিব। তো এরপরে যেটা আমাদের কাজ সেটা হইতেছে এই যে ক্লক পাস যেটাকে আমরা নিছি, একটা ইনপুটকে ক্লক পাস নাম দিয়ে এইটার মধ্যে হইতেছে এটার সাথে সবগুলা ক্লক পাসকে যে এইভাবে এইভাবে যে কানেক্ট করে দিছি। ঠিক আছে, তো আমরা কি করছি আরেকবার বলি। সবগুলার পিআরএন একটা ভিসিসি নিব। ভিসিসি আমরা কেমনে নিব, এই যে এখান থেকে, এখানে যে ভিসিসি লিখলে যে ভিসিসি এসে পড়বে, ওকে দিলে ভিসিসিটা হচ্ছে এখানে আমরা বসাইতে পারবো। একটা ভিসিসি চাই না, আমরা হচ্ছে সবগুলা পিআরএন ওই ভিসিসির সাথে কানেক্ট করব। দেন আমরা শুরুতে 3টা ইনপুট নিয়েছিলাম না, একটা তো হচ্ছে ডিএন হিসেবে ইউজ করছি, আর আরেকটা হচ্ছে ক্লিয়ার হিসেবে ইউজ করব। এই ক্লিয়ারটা হচ্ছে লাগবে সবগুলার সিএলআরএন এ, একটা ক্লিয়ারই কমন হয়ে সবগুলার সিএলআরএন লাগবে। আর এই যে ক্লক পালস নামের যে ইনপুটটা নিয়েছিলাম, এটাও কমন হয়ে সবার ক্লক পালসে ঢুকবে। ব্যাস এটুক শেষ। তো আরেকটা জিনিস একটু বলি, এই যে এখানে এটা কিউটা কিন্তু এই যে আউটপুটের লাইন, এই কিউটা কিন্তু আউটপুটের লাইন। এই যে 8টা ফ্লিপ ফ্লপের 8টা কিউ আছে, হইতে পারে হ্যাঁ এই কিউগুলা হচ্ছে যায় ডিতে ঢুকছে, বাট কিউ এর লাইন তো এটা, মানে এখানে যে তারটা যে ওয়্যারটা বের হয়েছে এটা কিন্তু কিউ এর ওয়্যার। তো আমরা যেটা করব, 8টা আউটপুট নিব। আউটপুট কই থেকে নিই আমরা, এই যে যেহেতু মানে আমরা সবগুলা ল্যাব করে আসছি, তো এটা হচ্ছে আর এটা নিয়ে বেশি কথা বলতেছি না। তো 8টা আউটপুট নিব, আউটপুটগুলোর নাম এদিক থেকে এদিকে শুরু করব, মানে 7 6 এভাবে। আর হচ্ছে মানে এটা রোটেট করে কিভাবে অনেকের মনে নাও থাকতে পারে, জাস্ট এই যে মানে এখানে ক্লিক করে এটা মানে যখন আমরা শুরুতে আনবো তখন তো হচ্ছে এটা এরকম থাকবে না, এটা হচ্ছে এরকম মানে এরকম ভার্টিক্যাল থাকবে না, ওটা থাকবে হচ্ছে হরিজন্টাল, এরকম থাকবে। তো এটাকে আমরা ঘোরাবো কিভাবে, ঘোরাবো হইতেছে এই যে এটা রাইট ক্লিক করে এই যে রোটেট বাই ডিগ্রিসে দিয়ে এই যে 270 দিলেই হচ্ছে এটা এরকম ভাবে ঘুরে যাবে। এই যে এটা এরকম ভাবে ঘুরে গেছে। ডিলেট করি, দেখাই দিলাম, অনেকের মনে নাও থাকতে পারে। তো এভাবে করে আমরা 8টা আউটপুট নিব। এবার 8টা আউটপুটের কাজ কি, 8টা আউটপুটকে
8টা ফ্লিপ ফ্লপের যে আউটপুটগুলো আছে ওগুলোর সাথে কানেক্ট করে দেবো। এই যে এটা কিন্তু এই যে আউটপুটের থেকে বের হওয়া ওয়্যার, সেই ওয়্যারেই কিন্তু আমরা হচ্ছে এই যে এই Q7 কে লাগাই দিছি। দেন Q6 কে হচ্ছে এই যে এই ডি ফ্লিপ ফ্লপের হচ্ছে আউটপুটের লাইনটায়, এটাকে এটার আউটপুট লাইনে, আর লাস্টেরটার আউটপুট লাইনে। ব্যাস, এটাই আমাদের সেট আপ। তো এটা হয়ে গেলে আমরা হচ্ছে উইন্ডোটা একটু অ্যাটাচ করে নিই। দেন হচ্ছে চেঞ্জ করি নাই যদিও, জাস্ট দিয়ে রাখলাম। তো এটা জাস্ট র্যান্ডমলি হচ্ছে আমরা কাজটা করব। তো আসলে মানে আমি একটা যে কোনো একটা ডেমো রোল দিয়ে হইতেছে মানে এটা দেখাই, তাহলে হইতেছে বুঝতে ইজি হবে। 1 মিনিট। তো আমরা হইতেছে যে কোনো একটা ডেমো রোলের জাস্ট হচ্ছে এটা নিয়ে কাজ করব। তো এটা কেমনে করব আমরা হচ্ছে একটু দেখি। তো এখানে হইতেছে ডেসিমাল একটা নাম্বার লিখবো, এটার বাইনারি নিব। সাপোজ আমরা নিলাম হচ্ছে এখানে আমরা নিলাম 50 নিলাম, ঠিক আছে। তো 50-র বাইনারি কি 110010। তো এইটাকে আমরা মানে এইখানে আচ্ছা, যেহেতু মানে এটা একটা পার্টিকুলার রোল হয়ে যায়, তো এটা একটা আমি একটু চেঞ্জ করি। যেহেতু এটা অতটা একটা মানে বোঝার জিনিস না, তো আমি হচ্ছে একটা ব্ল্যাঙ্ক রোল নেই, যে রোলটা হইতেছে মানে আমাদের মানে এক্সিস্ট করে না। তো যেমন হইতেছে একটা রোল নিলাম, সাপোজ হইতেছে 220। তো 220-এর হচ্ছে বাইনারিটা অনেক বড় হয়ে যেতেছে অবশ্য। ও আচ্ছা, না ঠিক আছে, এটা 8টা বিটই আছে। তো ঠিক আছে, এটা হইলো। তো 8টা বিট এখানে আছে, 11011100। এইটা নিয়ে হচ্ছে আমরা কাজ করব। কেমনে, এখানে একটু যাই। আমাদের তো হইতেছে এটার কাজ শেষ। আমরা এখন ইউনিভার্সিটি প্রোগ্রাম VWF এ যাব। তো যাই, এখানে আমরা প্রথমে একটা কাজ করব। আমাদের 8টা বিট বলছে তো, বাট আমরা এখানে 8টা বিটের জন্য কিন্তু 80 ন্যানোসেকেন্ড নিলেই হয়। বাট আমরা একটু বাড়ায় নিব, কারণ হইতেছে আউটপুটগুলো হচ্ছে শিফট হয়ে শো করবে। তো 100 নিলাম সাপোজ। তো এরপরে যেটা করব সেটা হইতেছে এখানে এই যে ইনসার্ট নোট, বা বাস আগের মতো, এটা নতুন কোনো কাজই না। এটা দিয়ে দিলাম এরকম। তো এইখানে যেটা করব, ফার্স্ট অফ অল আউটপুটগুলোর সিরিয়াল এরকমই আছে, এরকমই থাকবে। বাট আউটপুটগুলোকে আমরা একটু গ্রুপ করে নিব, আমরা যেটা থেকে শুরু করছিলাম সেটাই যে পৌঁছাইছি সেটা বোঝার জন্য, আর কিছু না। আউটপুট নাম দিলাম এটা। আর এটার রেডিক্স আমরা হচ্ছে এটা মানে বিট অর্ডারটা আমরা রিভার্স করব না, যেমন আছে এরকমই রাখবো। এরপরে যেটা কাজ সেটা হচ্ছে ক্লিয়ার, যেটা ক্লিয়ারকে হচ্ছে সিলেক্ট করব, এখান থেকে সিলেক্ট করে 1 দিয়ে দিব। পুরো টাইমের জন্য হচ্ছে আমাদের ক্লিয়ারটা অন। ক্লক পালসের যে বেলায় যেটা করব, আমাদের যেহেতু 80 পর্যন্ত লাগবে, শুরুতে হতেছে আমরা এখানে পুরাটাকে হাই করে দিব। বাট এই যে এখানে আমি একটু ধরি, আমি যে মাউস দিয়ে যে এইভাবে সিলেক্ট করে এই যে 80 থেকে 100-র যে পোর্শন, ওইটুকু হচ্ছে এই যে ফোর্স 0 করে ওইটুকু ডাউন করে দেবো, যেহেতু আমাদের 80-র পরে হচ্ছে ক্লক পালসের আর দরকার নেই। এরপর আমরা এই যে ডি ইনপুট, যেটা এইখানে হইতেছে আমাদের রোলের যে বাইনারি, সেইটা হচ্ছে ইনপুট দিব। তো আমাদের রোলটা ছিল হচ্ছে 1101। আচ্ছা, প্রথমে দুইটা ওয়ান, তারপরে জিরো। আচ্ছা, প্রথমে আগে দুইটা ওয়ান বানায় নিই। প্রথম দুইটা ওয়ান মানে এই যে প্রথম দুইটা হচ্ছে ওয়ান হবে, ওয়ান। এরপরে একটা জিরো, এরপরে একটা ওয়ান। আচ্ছা, তারপরে হইতেছে এরপরে দুইটা ওয়ান, তারপর দুইটা জিরো, দুইটা ওয়ান, এরপর আর দুইটা জিরো। এই পর্যন্ত মোটামুটি আমাদের কাজ শেষ, যেহেতু এই পর্যন্ত ক্লক পালস আছে। এবার আমরা যে সিম্পলি এটারে হচ্ছে দিয়ে দিব রান, সেভ। আচ্ছা, এখানে একটা মিস্টেক হয়েছে কোথাও একটা, আমি একটু এটা চেক করতেছি। আমি বুঝতে পারছি একটা ছোট মিস্টেক হয়েছিল, সেটা হইতেছে আমি ভুলে ক্লক পালসটাকে পুরাটাকে হইতেছে একদম
মানে পুরাটাকে মানে 80 পর্যন্ত পুরাটা 1 দিয়ে দিছিলাম। ক্লক পালসটা আসলে এরকম হবে না। ক্লিয়ারটা ঠিক আছে, ক্লিয়ারটা হচ্ছে 0 থেকে 100 ফুল টাইম একদম মানে 1 মানে হাই হয়ে থাকবে। ক্লক পালসের বেলা যেটা হবে, ক্লক পালসের উপরে এভাবে ক্লিক করে মানে পুরা রোটাকে ক্লিক করে আমরা হচ্ছে যাবো ওই যে ওভাররাইড ক্লকে। ওভাররাইড ক্লকে যে যেমন আছে তেমন, কিছু চেঞ্জ করব না, ওকে দিব। তো এই হইতেছে ক্লক পালসটা আসলো। ক্লক পালসটা মেইনলি এরকমই হবে। তো বাট এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে 80 থেকে 100 যে পোর্শনটা, ওই পোর্শনটা আমরা কোনো ক্লক পালস রাখবো না, ওইটুককে আমরা হচ্ছে 0 করে দিব। ব্যাস, এটা হয়ে গেছে। আই হোপ এখন আমাদের ঠিকঠাক যে আউটপুটটা সেটা আসবে। লেটস ট্রাই। আচ্ছা, আগেরটাই শো করলো কেন যেন। এবার ক্লক পালসটা চেঞ্জ করছি। সামহাউ এটা কাজ করতেছে না। আনগ্রুপ করে এটাকে আবার একটু গ্রুপ করি, নাম দিয়ে আউটপুট। মেবি মাঝে এটা এডিট করছি জন্য হচ্ছে এটা প্রপারলি শো করে নাই। একবার ট্রাই করি। এই যে এবার পারফেক্ট। আমাদের কাজ যে পারফেক্টলি ডান হয়েছে এটা আমরা বুঝবো কেমনে? সেটা বুঝবো আমরা হইতেছে এই যে যেই সংখ্যাটা আমরা এখানে দিছিলাম 110111100, 1101100, এই যে এই জায়গায় আসছে, তার মানে আমাদের কাজটা সাকসেসফুলি ডান। তো এটা ছিল মোটামুটি ওয়েব ফর্মে দেখানোর যে পার্টটা সেটা। তো ধন্যবাদ সবাইকে।